হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল থেকে বুঝতেই পারছো প্রচুর রোদ উঠেছে, প্রচুর মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। তো জামা কাপড় যেগুলো ছিল এই যে কাচাকুচি করে মিলেছি, তো মোটামুটি হাফ শুকিয়ে গেছে। অনেকক্ষণ আগেই কাজ শুরু করেছি, কিন্তু কোনো ভিডিও করা হয়নি কারণ মাম্মা ঘুমাচ্ছিল। ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি আগে তাড়াতাড়ি আগে কাজগুলো করে নিই। তো করে নিয়েছি, সব কিছু কাটাকুটি কমপ্লিট, শুধু রান্নাটা বাকি আছে আর ঘর মুছবো, তাহলেই মোটামুটি হয়ে যাবে। মাম্মা উঠে গেছে কিন্তু ওর পাপার কোলে আছে, এখন ঘুমাচ্ছে, পাপার কোলে কোলেই ঘুমাচ্ছে। তো সৈকতের আজকে নাইট ডিউটি আছে, এবার ওর একটা কাজ আছে, যেই জন্য বেরিয়ে যাবে 11টার সময়। 11টার সময় বেরোবে, তখন তো মুড়ি খেয়েই যাবে। তো চলো ব্লগটা শুরু করি, আশা করছি ভালো লাগবে। দেখো শুধু প্রচণ্ড রোদ উঠেছে আজকে, প্রচণ্ড রোদ উঠেছে। মানে রোদটা কতক্ষণ থাকবে সেটা বড় কথা নয়, এখন যে উঠেছে তো ভালো লাগছে। অন্তত কিছুটা তো শুকিয়ে যাবে, জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। এখানে আচারগুলো একটু রোদে দিয়েছিলাম, এটা কুলের আচার, এটা হচ্ছে আমের। ভালো রোদ আছে। তো এরপর দেখো আমি ঘরে চলে এসেছি, এবার আমি মশারিটা তুলে বিছানাটা পরিষ্কার করে নেবো। আর মাম্মা এখনও দেখছি ওর পাপার কোলেই ঘুমোচ্ছে। আর মাম্মার জানো তো পুরো শরীরের কিছু বেরিয়েছে বলতে অন্য কিছু না, আসলে ও একটা মশা যদি কামড়ে দেয় না, ওটাকে নিয়েই অনেকক্ষণ থেকে চুলকাতে মানে একদম কেটে যাওয়ার মতো হয়ে যায়। তো ওই জন্য রাত্রেবেলার ওর ঘুমোতে খুবই অসুবিধা হচ্ছে বলতে পারো। মানে বলতে পারো যে ও 1টা-2টোর সময় ঘুমোচ্ছে, মানে সকাল সকাল একবার ঘুমিয়ে যাচ্ছে ওই 10টা সাড়ে 10টার দিকে, কিন্তু আবার কিছুক্ষণ পরে উঠে গিয়ে সে গোটা হাত পা চুলকাচ্ছে। দেখি কি হয়, না হলে একবার ডাক্তার দেখাতে হবে। তো মাম্মা দেখো এই টাইমটাই মাম্মা কিন্তু উঠে গেছে কিন্তু ওর পাপার কাছেই আছে। তো আজকে এই চাদরটা আমি পাল্টে দেবো, এখন আর সময় নেই বেশি, কারণ সৈকত বেরোবে। ওই জন্য ভাবলাম যে ঠিক আছে এখন পরিষ্কার করে রেখে দিই, পরে আবার পাল্টে দেবো। তো দেখো এদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি বালিশগুলো। জানো তো একটা বালিশ আমি নিজে বানিয়েছি, আসলে প্রচুর জামা কাপড় হয়ে গেছিলো পুরনো, যেগুলো পরা হচ্ছিল না, তো সেগুলো দিয়েই বলতে পারো যে বানিয়ে নিয়েছি, অন্তত মাথায় তো দেওয়া হয়। তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। আর ঘরটায় দেখেছো এই যে এইরকম কালো কালো হয়ে আছে গোটা দেওয়ালটা, যেটা ক্যামেরাতে বেশি একটু চোখে লাগে, কিন্তু সামনাসামনি অতটা মনে হয় না। মানে হ্যাঁ, আসলে যখন আমরা এখানে আসি সৈকত যখন প্রথম দেখেছিল এই বাড়িটা, তখন বলেছিল ওকে যে এটা রং করে দেওয়ার জন্য, তো ও বলেছিল যে না না কোনো দরকার নেই, ঠিকই আছে। তো সেই জন্য আর ওরা করেও দেয়নি। না হলে একটা ভাড়াটে যখন বেরিয়ে যায় তখনই ওরা রং টং করে রেখে দেয়, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন এই ঘরটার কিছু করা ছিল না, তো বললো যে ঠিক আছে কোনো ব্যাপার না, আর এমনি কোনো অসুবিধা তো নেই। তো যাই হোক, এখন দেখো বাইরেরটা ভালো করে ঝাড়ু দিচ্ছি। আর আগের দিন মাশরুম নিয়ে এসেছিলাম না, দেখিয়েছিলাম তোমাদের, তো ওই মাশরুমটাই আজকে রান্না হবে। ওইদিকে আমি ভাত আর আলু সিদ্ধ হতে মানে বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে। আসলে মাম্মাকে আজকে আমি ভাতই দেবো, মানে ওর জলখাবারে আজকে ভাত খাওয়াবো। তো ভাত, আর এখানে আমি একটু ছাতু আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, কারণ মাম্মাকে এটা দেবো। আলু সিদ্ধ ভাত আর এই যে ছাতু পেঁয়াজটা ভাজা। তো দেখো এটা আমি ভেজে নিচ্ছি, আর এটা ভাজা মানে যখন আমি দিয়েছি তো একটু ঢাকা দিয়ে দিয়ে করছি, যেহেতু একটু শক্ত আছে। তো আমি এটা যখন দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে খুলে দেখছি এত জল বেরিয়েছে, বাপরে বাপ! মানে ভাবছি এত জল কোথায় থেকে এলো। তো যাই হোক, এই দেখো দেখতে পাচ্ছ প্রচুর জল বেরিয়েছে। তো আমি এটাকে অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে জলটাকে একদম মানে করে তারপরে আমি এটাকে নামিয়েছিলাম। তারপর আমি মাম্মাকে খাইয়ে এখন চলে এসেছি দেখো আবার রান্না করতে। এটা আমি মাশরুমই করছি, মানে আমি সব রান্নাটা আমি দেখাতে পারিনি, সবগুলোই একটু একটু করে দেখানো হয়েছে। তো এখানে দেখো আমি মাশরুমটা করব, আলু মানে একটু গ্রেভি টাইপের করব, তো যেমন দেয় আর কি। আসলে মাশরুম রান্নার কি দেখাবো, সবাই আরও ভালোই পারে হয়তো। তো যাই হোক, আমি যেটা করেছি সেটাই তোমাদেরকে বলছি। তো এখানে আমি মাশরুমটা একটু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা আর টমেটো কুচি করে দিয়েছিলাম।
তারপর গুঁড়ো মশলা যেগুলো ছিল, যেমন ধরো হলুদ, জিরেটা আমি গোটাই দিয়েছিলাম, একদম বাটা হয়ে গেছিলো, ধনে গুঁড়ো আর হচ্ছে নুন, ব্যাস আর কিছু দিইনি। হ্যাঁ, একটু মিট মশলা দিয়েছিলাম, ব্যাস একটুখানি কি দিয়েছিলাম। তারপরে আমি দেখো ভালো করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। তো ভালো করে কষতে হবে কিন্তু, না হলে একটা খুব বাজে গন্ধ বলতে কাঁচা মশলার গন্ধ উঠলে একদম ভালো লাগে না খেতে। তো এটা জানো তো ভালোই হয়েছিল খেতে, মানে এরকমভাবে আমি প্রথমেই করলাম বলতে পারো। তো খেতে বেশ ভালো হয়েছিল, সৈকতও খেয়ে নিয়েছিল। কিন্তু ওকে যখন আমি দিয়েছিলাম খেতে, যখন আমি ওকে দিলাম তখন ও বললো যে ভাজা করোনি। তো ওর ভাজা খাওয়ারটা ইচ্ছা ছিল, তো বললাম যে ঠিক আছে আর একদিন নিয়ে আসবে, সেদিন ভাজা করব। আমাকে আগে বললে আমি হয়তো ভাজাটাই করতাম, কিন্তু ও আমাকে বলেনি। তো পরে আবার যেদিন আনবে সেদিন করা হবে। আর আমার পাশ থেকে আমার মেয়ের আওয়াজ একটু পেতে পারো, কারণ ও ওইখানেই খেলছে। তো দেখো অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করার পরে এটাকে আমি ফাইনালি একটু জল দিয়ে একদম হতে দেবো। এখন আমার মোটামুটি কষা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো, কারণ খুব বেশি টাইম নেই হাতে, অনেকটাই বেলা হয়ে গেছে। আমার রান্না মোটামুটি হয়ে গেছে, এখন পোস্ত হচ্ছে, পোস্তটা হলেই হয়ে যাবে। আর পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি, কারণটা হচ্ছে মাম্মা রয়েছে। এবার পুরো রান্নাটা যদি আমি শেয়ার করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যেত, তো ওই জন্য রান্নাটা করে নিলাম। এবার আমি যাবো চান করতে। মাম্মা এখন ওপরে আছে, মানে ওকে ওপরে দিয়ে এলাম বলতে আন্টি ডাকছিল বারবার, তো ওকে দিয়ে এলাম ওপরে। আর ও তো বেরিয়ে গেছে কাজে, তো আমি যাই বা চান টান করে নিই, তারপরে পুজো করব, তারপরে আসছি। তারা চান টান করলাম, দিয়ে পুজো টুজো তো করেছি। কী কাণ্ড, সেই গোপালকে এই যে ইনি ছাড়বেন না, সে কেঁদে কেটে গড়াগড়ি দিচ্ছে, মানে গোপালকেও নিয়ে থাকবে। আমি যেই তুলেছি সেই নিয়ে নিয়েছে, কিছুতেই ছাড়ছে না। অনেক বুঝিয়ে টুঝিয়ে অনেক কান্নাকাটি করার পরে বসে আছে এখন এখানে। কি করছো এখানে? কি গো? আস্তে আস্তে আস্তে। কি গো? এটা ফুল দাও আমাকে, এ ফুলে চিঠি আছে, ফুলটা দাও। এই ফুলটা চিঠি আছে, ফেলে দাও। চিঠি আছে ফুলে বাবা, ভালো না ফুলটা। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে এখন ওর। এতদিন হচ্ছিল ঘর পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, আজকে হয়েছে ওর ঘরটা পোছা। দেখো এই পড়ে যাচ্ছে। আচ্ছা আমি রেখে দিচ্ছি, দাঁড়া। তো মাম্মা ঘুমিয়ে গেছে জানো তো এখন। আর আমি একটু বাইরে এসেছিলাম, যেগুলো শুকিয়েছে ওগুলো তুলে নিতে। প্রচুর রোদ আজকে, এখনও বৃষ্টির তো কোনো সম্ভাবনা, আকাশও পুরো পরিষ্কার, তো ভালোই রোদ আছে। সব সব জামা কাপড় শুকিয়ে গেছে। তো এখন বলতে পারো ওই 5টা 5:30 মতন বাজে। অনেক দিন থেকেই একটা নারকেল আনা ছিল, তো ওইটাকে ভাবছিলাম যে করব, নাড়ু বানিয়ে দেবো। তো প্রথমে ভাবলাম যে আরও একটা আনবো একবারে, আর তো বেশি দিন নেই পুজো, তো একবারে পুজোতে করব। কিন্তু ভাবলাম যে না ঠিক আছে, একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছে, সেই জন্য বানিয়ে নিলাম। কি করছো? হাত দিও না। দেখো এখানে এখন নারকেলের নাড়ু বানানো হবে। নারকেল একটা আনা হয়েছিল, তো এটা ছিল কলাস বাচ্চা। তো আসলে কি বলো তো, নাড়ু গুড়ের নাড়ু বলো, চিনি দিয়ে যেই নাড়ুটা হয়, এসবগুলো মানে আমি খেলে না আমার কেন জানি না, আমার মনে হয় যে পুজো যেন চলেই এলো। তো যাই হোক, দেখো এখানে আমার বানানো হয়ে গেছে। মাম্মা একটু কোলে, মানে ও মাঝে মাঝে এরকমই করে, ওকে কোলে নিয়ে নিয়েই রান্না করতে হয়। তো এখানে আমি নাড়ুটা করেও নিচ্ছি, কারণ এটা তো ঠান্ডা হতে দিলে হবে না বেশি, আর প্রচণ্ড গরম ছিল। তো দেখো করে নিচ্ছি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো এটা আমি করে নিই, এরপর আমাকে রাত্রের জন্য রান্না করতে হবে। আর ভিডিওটা আর বড় করলাম না, আজকে অনেকটা বড়, আজকে বলতে পারো বেশিটা আমার রান্না নিয়ে কেটে গেছে। তো ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।